আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বেলের শরবতের রেসিপি শেয়ার করব। রমজানের সময় ইফতারিতে এরকম একটা রেসিপি থাকলে কতই না ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা দেখতে দেখতে 9টি রমজান শেষ হয়ে গেল। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। এখানে একটা পাকা বেল নিয়েছি আমি। পাকা বেলটা আমি ফাটিয়ে নিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে এখন আমি বেলটা ছাড়িয়ে নেব এটা কোষ থেকে। সেটা একটা পাতিলে নেব। প্রথমে আমি একটু স্লাইডটা আগে সরিয়ে নিই। তারপর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। যদি কোনো ভিডিও অনুরোধ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তার ফুলফিলভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হালকা পানি দিয়ে আমি একটু কষলিয়ে নেব। এটা চাইলে আপনারা হাতেই করতে পারেন। হাতে করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে শুধু রসটা নিতে পারেন, যাতে আঁশগুলো আর বিচিগুলো না হয়। আমি এগুলো হালকা হাতে একটু করে তারপরে এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। আমি আর হাতে করব না, কারণ আমি এটা করেছিলাম ইফতারের কিছু সময় বাকি থাকতে, তো সময় না থাকার কারণে আমি আর হাতে করে নিয়ে এটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার এটা করা। এখন এটা আবার আমি পাত্রে ঢেলে নেব। এখন ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নেব। আর একটু পাতলা হলে ভালো হতো। তো আপনারা পানিটা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন, মানে যে কজন এখানে আমি তিনজনের মতো খাওয়া যায় এরকমভাবেই করব। আর বেলটা বেশি একটা বড় না, ছোট। আর এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। দুধটা পাউডার দুধ আমি গলিয়ে আর কি রেখে দিয়েছিলাম আগে মিক্স করে, তা এখন দিয়ে দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের গ্লাস নিয়েছি। এখন এখানে আমি এগুলো নিয়ে নেব। হয়ে গেছে আমার বেলের শরবত। চিনিটা আমি দিইনি তখন, চিনিটা এখন আমি দিয়ে দেবো। ডায়াবেটিস পেশেন্ট থাকার কারণে আমি চিনিটা আলাদা করে অ্যাড করেছি। আপনারা চাইলে এভাবেই করতে পারেন, চিনি কম বেশ করে। সবাই মিষ্টি খেতে পছন্দ করেন, আবার অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।